হ্যাঁ, আপনার চোখে তো বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার, আরো কিছু বলুন না, গ্লোবাল স্টার আপনার চোখে তো হবেই। আপনি যার কথাটা বলছেন, ওফ বাবারে বাবা, আমি না সত্যি বলতে কি এই মানুষটাকে নিয়ে কথা বলি আর আমি ভাবি যে উনি আসলে কি বলেন। উনি রিসেন্টলি একটি সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশের সুপারস্টার যদি কেউ হয়ে থাকেন সেটা নাকি হিরো আলম। এবং ওনার এটা ধারণা যে বাংলাদেশের বাইরে দেশগুলোতে বাংলাদেশের সুপারস্টার বলে মানুষ একজনকেই চেনে, তার নাম হিরো আলম। কেন কেন শাকিব খান নেই? মানে বাংলাদেশের মেগাস্টার হিসেবে তাকে কেউ চেনে না নাকি? মানে আপনার তাহলে কি মনে হয় এই যে যখন আমেরিকা, তারপরে লন্ডন, তারপরে ও এই যে আরো বাকি যে কান্ট্রিগুলোতে মেগাস্টার শাকিব খানের ছবিগুলো রিলিজ করে, সেখানে এত যে বক্স অফিস আসে, কেন আসে? কেন মানুষের কিউরিওসিটিটা কি অ্যাকচুয়ালি? শাকিব খানের ছবি দেখবেন তো তিনি মেগাস্টার নন, তিনি সুপারস্টার নন। আসলে একটা কথা আমরা খুব ভালোভাবে বলি, একটা প্রবাদ বাক্য দেখবেন, আপনার চোখটা যদি ওপরের দিকে না থাকে আপনি জীবনেও ওপরের দিকে উঠতে তো পারবেন না। যিনি চোখটাই নিচের দিকে এরম করে আছেন সে কিভাবে উপর দিকে উঠবে? আসলে এই পরিচালক কাম প্রযোজকের চোখটাই নিচের দিকে, উনি সবসময় নিচের জিনিস দেখতে পান, উনি ওপরের জিনিস দেখার মতন ওনার ওই চোখটাই তৈরি হয়নি। আর আপনার তো শাকিব খানের প্রতি রাগ থাকবেই, কারণ একটা সময় আপনারা খুব ভালো বন্ধু ছিলেন, এখন শাকিব খান আপনার প্রযোজনায় কাজ করেন না, বা আপনাদের মধ্যে এক্স্যাক্টলি কি ফ্রেন্ডশিপ আছে আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে যে আপনাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ নেই, আপনাদের মধ্যে যোগাযোগ নেই। তাই সেই সুবাদেই বোধহয় আপনি মেগাস্টার শাকিব খানের বিরোধিতা করেন বারংবার। আপনি নানান সময় মেগাস্টার শাকিব খানের যে পাওনা ক্রেডিট গুলো সেগুলো দিতে থাকেন অন্য কাউকে। এগুলো করে আপনি কিছু করতে পারবেন না, আসলেই কিছু করতে পারবেন না। কারণ সবাই জানে যে বাংলাদেশের এখন ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মেগাস্টার কে? নামটা হিরো আলম নয়, নামটা শাকিব খান। হিরো আলমকে নিয়ে আমি ছোট করছি না, বাট হিরো আলমকে নিয়ে অনেক মানুষ জানেন আপনারা হাসাহাসি করে, হাসাহাসি করে। আমি এখানে প্রচুর এরকম আমার বন্ধু বান্ধবদের চিনি যারা মজা করাবার জন্য হিরো আলমের ভিডিওস দেখেছে নানান সময়। আপনি কিভাবে আপনার দেশের সুপারস্টার বলছেন তাকে? সুপারস্টার মানে কি আপনি জানেন? আপনি তো একজন পরিচালক কাম প্রযোজক। আপনি একটা ইন্টারভিউতে বলছেন বাংলাদেশে কোনো সুপারস্টার নেই, ভারতের আসামে সবাই বাংলাদেশের সুপারস্টার বলতে হিরো আলমকে চেনে। ফাজলামি করছেন আপনি? হ্যাঁ, ভারতের আসাম সম্পর্কে আপনার আইডিয়া আছে? সেখানে মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসটা সম্পর্কে আপনার আইডিয়া আছে? নেই মশাই, নাহলে আপনি হিরো আলমের কথাটা তুলতেন না। আরে কিসের সঙ্গে কি বলছেন একটু অ্যাটলিস্ট সেটা তো ভাবুন। আপনার সেই ভাবনাটাই আপনার মাথা থেকে বেরিয়ে গেছে, আর না হলে আপনি ইচ্ছে করে এগুলো বলেন। সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাও আমি কোন পরিচালক কাম প্রযোজকের কথা বলছি যিনি রিসেন্টলি গায়ে খেলার জার্সি পরে নানান রকমের কথা বলেছেন। তার মধ্যে এটাও বলছেন ভারতের আসামে নাকি সবাই সুপারস্টার হিসেবে হিরো আলমকে চেনে। হ্যাঁ, আরে মশাই আপনি জানেন আসাম থেকে প্রত্যেক দিন আমাদের কাছে কত ফোন কলস আসে যে দিদি আবার মেগাস্টার শাকিব খান কবে আসামে প্রোগ্রাম করতে আসবেন? একটা মানুষকে দেখার জন্য একটা মাঠে 10,000 8,000 লোক জমায়েত হয়েছিল। একটা মানুষ আসবেন না বা আসতে পারবেন না বা আসছেন না শুনে ভাঙচুর হয়ে গিয়েছিল। তো আপনি সেই মানুষটার ক্রেজ বোধহয় আইডিয়া করতে পারছেন না। আমরা তো গিয়েছিলাম আসামে, আমরা জানি। তো এ ধরনের কথা বলবেন না। এ ধরনের কথা বলে আপনি নিজেকেই নিজে কনস্ট্যান্ট মাটির সঙ্গে মেশাচ্ছেন। যদি আপনার এগুলোতে কিছু না যায় আসে তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমাদেরও কিছু ফারাক পড়ছে না। আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি আপনাকে নিয়ে ধুয়ে দেবই, এবং আমার মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরাও আপনাকে ধুয়ে দেবে। এবার সেই ধোয়ার পরেও আপনার যদি কিছু গায়ে না লাগে আপনার ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা কি বক্তব্য তোমাদের এটা নিয়ে কমেন্ট করে জানিও। আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।